আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ পাপের শাস্তি হবে আখিরাতে, অধিকাংশ পাপের শাস্তি হবে আখিরাতে, কিন্তু দুইটা পাপের শাস্তি এই দুনিয়াতেও হয় এবং আখিরাতেও হয়। এর মধ্যে একটা শাস্তি হচ্ছে যারা পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতাকে কষ্ট দেয়, তারা দুনিয়াতেও শাস্তি পায়, আখিরাতেও তাদের জন্য শাস্তি আছে। আর যারা মানুষের উপর জুলুম করে, আর জুলুম হচ্ছে একটা বড়, সুদ হচ্ছে একটা বড় ধরনের জুলুম, তাদের শাস্তি দুনিয়াতেই হবে, হয়তো বিভিন্নভাবে হবে। আল্লাহ কিভাবে নেবেন, আল্লাহ কিভাবে শাস্তি দিবেন আল্লাহ ভালো জানেন, তবে শাস্তিটা হবে দুনিয়াতে এবং আখিরাতেও তাদের জন্য শাস্তি থাকবে। কবরে তাদের কি শাস্তি হবে এই ব্যাপারে একটা হাদিস এসেছে, মিশকাতুল মাসাবিতে হাদিসটি এসেছে এবং সহিহ আল বুখারীতেও হাদিসটি এসেছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত শেষ করে তিনি সাহাবীদেরকে নিয়ে বসলেন। তিনি প্রায়ই এরকম বসতেন এবং তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, তোমাদের কে কি স্বপ্ন দেখেছো বলো, আমি সেটার ব্যাখ্যা করে দিচ্ছি। তিনি ছিলেন একজন উত্তম ব্যাখ্যাকারক, স্বপ্নের ব্যাখ্যাকারক। কেউ কোনো স্বপ্নের কথা বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটার কথা আমি আজকে তোমাদেরকে বলবো। তো তিনি 4 ক্যাটাগরির মানুষের কথা বললেন, যারা মিথ্যা কথা বলে, যারা কোরআন মুখস্থ করে কিন্তু সেটার উপর আমল করে না, তাদের উপরে, যারা সুদ খায়, যারা জিনা করে, এই 4 ক্যাটাগরির ব্যক্তিদের শাস্তির কথা তিনি বললেন। এখানে 4 নম্বর পয়েন্টে গিয়ে সুদের ব্যাপারে তিনি বললেন যে আমি স্বপ্নে দেখলাম 2 জন লোক আমার কাছে আসলো এবং তাদের কাঁধের উপর ভর করে আমি সামনের দিকে চলতে লাগলাম। বিশাল একটা মাঠের মধ্যে দেখলাম, ওখানে গিয়ে দেখলাম যে একটা নদী, এবং নদীটা হচ্ছে রক্তের পুজের একটা নদী, আর এই নদীর মধ্যে কিছু লোক সাঁতার কাটছে, কিছু নারী পুরুষ, আর তারা কিনারে উঠে আসতে চাচ্ছে। ফেরেশতারা তাদের মাথার মধ্যে সজোরে আঘাত করছে, তারা আবার মাঝখানে চলে যাচ্ছে। আর আমি জিজ্ঞেস করলাম এই লোকগুলো কারা? তখন ফেরেশতারা উত্তর দিল, ফেরেশতারা ছিলেন জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম, এই 2 জন ফেরেশতা। তখন ফেরেশতারা উত্তর দিল যে এই লোকগুলো হচ্ছে সুদখোর, যারা দুনিয়াতে সুদ খেত, তাদের হচ্ছে এই শাস্তি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শাস্তি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, তার মানে বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত এই শাস্তিটা চলতে থাকবে। তারা এরকম রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে, পুজের নদীতে সাঁতার কাটতে থাকবে, আর তাদের মাথার মধ্যে সজোরে আঘাত করা হবে। এটা হচ্ছে তাদের শাস্তি কবরের মধ্যে। এভাবে করে এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর আমরা অন্য কিছু হাদিস থেকে জানি যে নবীরা যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা হচ্ছে ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নটা দেখেছেন এটা হচ্ছে মূলত ওহী, তার উপর ওহী করা হয়েছে যে সুদখোরদের জন্য হচ্ছে এই শাস্তি।